আসসালামু আলাইকুম। আমি এখন বলবো পবিত্র কোরআনুল কারিমের সূরা আল বাকারা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যা পবিত্র কোরআনের ২য় নাম্বার সূরা এবং মদিনায় অবতীর্ণ হয়েছে। রুকু ৪০, আয়াত সংখ্যা ২৮৬। আজকে এই পর্বে আমরা সবাই ৩০ থেকে ৪১ নাম্বার আয়াতগুলোর তেলাওয়াত শুনব। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكولا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন বলবো পবিত্র কোরআনুল কারিমের সূরা বাকারা 30 থেকে 41 নম্বর আয়াতগুলোতে আল্লাহ আমাদেরকে কি বলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির ফেরেশতাদের সামনে তার শ্রেষ্ঠত্ব এবং তাকে পৃথিবীতে খলিফা হিসেবে পাঠানোর ঘটনা বর্ণনা করেছেন। এটি মানুষের সৃষ্টির উদ্দেশ্যে এবং পৃথিবীতে তাদের দায়িত্ব সম্পর্কে আমাদের অবহিত করে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন এবং ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন এগুলোর নাম বলে দেওয়ার জন্য, যা ফেরেশতারা অপারগতা প্রকাশ করেছিল। এভাবে আল্লাহ আদম আলাইহিসসালামের জ্ঞান ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। আজকে এই পর্বে 30 থেকে 41 নম্বর আয়াতগুলোতে আল্লাহ আমাদের সবাইকে কি শিক্ষা দিয়েছেন তা জেনে বুঝে নেই। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। তো চলুন শুরু করি। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর স্মরণ করুন যখন আপনার প্রভু ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি তথা এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এবং তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সে সকল ফেরেশতাদের সামনে পেশ করলেন এবং বললেন, তোমরা এই সমুদ্রের নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি মহান পবিত্রময়, আমাদের তো কোনো জ্ঞান নেই।
যা আপনি আমাদের শিক্ষা দিয়েছেন তা ছাড়া। নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী মহাবিজ্ঞ। তিনি বললেন, হে আদম, ফেরেশতাদেরকে এদের এসবের নাম বলে দাও। যখন সে তাদেরকে নামসমূহ বলে দিলেন, তিনি বললেন, আমি কি বলিনি যে সমগ্র আসমান ও জমিনের অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তাও জানি। যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে অমান্য করল ও গর্ব করল, সুতরাং সে কাফির হলো। এবং আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সহধর্মিণী জান্নাতে বসবাস করো এবং তথায় যা খুশি খেতে থাকো, কিন্তু এ বৃক্ষের নিকটবর্তী হইও না, নিকটবর্তী হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তাদেরকে উহা হতে পদস্থল ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে বহিষ্কার করল। আমি বললাম, নেমে যাও, তোমরা একে অপরের শত্রুরূপে এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। অতঃপর আদম আলাইহিসসালাম তার প্রভুর থেকে কিছু বাণী প্রাপ্ত হলো। আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু। আমি বললাম, তোমরা সবাই এই স্থান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত মতো চলবে তাদের কোনো ভয় নেই ও তারা দুঃখিত হবে না। যারা কুফরি করে ও আমার নিদর্শনসমূহকে অস্বীকার করে তারাই অগ্নিবাসী, তথায় তারা স্থায়ী হবে। হে বনী ইসরাইল, আমার সে অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব, আর আমাকেই ভয় করো। তোমাদের কাছে যা আছে তার সমর্থনে যা নাজিল করেছি তার প্রতি ঈমান আনো। তোমরা অগ্র কাফের হইও না, আর আমার আয়াতের বদলে কম মূল্য গ্রহণ করো না, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো।